200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে। আল্লাহর কসম, তারপরও কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে। নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগে হুকুম জারি করলেন, কোরআনে আছে কুলনা ইয়া না রুকুনি ফারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরাইল নয়, আমেরিকা, ইসরাইল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছে কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে ভারতের কর্তা মিডিয়ারা যে মুসলমান এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরাইলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে, আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ कुत्ता मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजन हम कशफ और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गई और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूँ, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही है। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है?
मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। বাংলার যে কলকাতার লিপাবো টিভি আছে চাচোকো, তার নামটা আমি জানি না, হারাম করে তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় তুই তো দেশদ্রোহী, তোর থেকে বড় ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है, क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला, इजराइल का खबर तो कवर कर लिया, लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया, उसको कवर नहीं कर पाए। क्यों? मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई। मुसलमान আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন। সেই জালটা শুনেলেন আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মতো মৌলবীদিকে হুজুরদিকে মাদ্রাসা ছাপ বলছে। যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো, তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি, তোমাদের ওয়াকাত নাই আমার জুতো সুজা করি। যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা, তারা শোনো, আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত। যারা 24 পরগনার মানুষ, এটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কোন দলে নয়, দেওবন্দি, বেরেলি, পুরপুরা, আহলে হাদিস, যে দলেরই মাদ্রাসা হোক, একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র্যাগিং করে নাচিয়েছে। এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলুন কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে? কথা বলেন ইয়েস এন্ড নো, জোরে বলুন। नहीं, কলকাতার पले हुए कुत्ता मीडिया वाले सुनो, जो शिक्षितরা আছো তারা শুনো, যারা আমাদের মাদ্রাসা ছাপ বলো, আমরা বলিনি এই রিপাবলিক টিভি, নিউজ 18, জি বাংলা যারা আছে দেখবেন, নিউজ 18 একজন খবর পড়ে, তার নাম হচ্ছে অয়ন। দেখেছেন না? দেখেন ফেসবুকে আছে অয়ন। আমি অয়ন বলছি, মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো। কিসে? গ্রাউন্ড জিরো থেকে। এই দেখুন, এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল, তাদের সিনিয়ররা তাকে ড্যান্স করিয়েছে, যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বড় কষ্টের বিষয়, শুধু তাই নয়, আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্স ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি পশ্চিম বাংলার নয়, এই ভারতের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলাম, ওই দিকে চ্যালেঞ্জ করলাম, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছো, একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট বার করে দেখাও, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দাও। আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন আল্লাহর কৃপায় জুতোর মালা পরে পশ্চিম বাংলার ময়দানে বয়ান করব, তোমাদের জুতোর মালা পরব। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে জুতোর মালা পরব, যদি দেখাতে পারো। আমাদের দেশের কলকাতার প্রশাসন বাবুরা তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য, ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে, লাগাতে দেব না। কেন? সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যভিচার করতে পারবো না, আমরা তো জৈনচারিতা করতে পারবো না, আমরা তো মদ পান করতে পারবো না, আমরা তো র্যাগিং করতে পারবো না, আমরা তো সেক্স করতে পারবো না। তাই তোমরা বাধা দিয়েছো। শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন, মাদ্রাসার অবস্থা বলে দিই। কোরআন নিয়ে আসুন, কোরআন থাকলে খুলে খুলি দেখিয়ে দিতাম, কোরআনের আয়াত পড়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন। আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আজকে এতগুলো মুসলমান ভাই লিখে নিয়ে যান, কলম থাকে তা নোট করুন, তা না হলে কালকে একবার এই ইউটিউব চ্যানেল গুলো, মুসলিম 786 আছে, আবার চ্যানেল আছে, সবাই এই চ্যানেল গুলো খুলে দেখবেন, কালকেই দেখবেন। আমি বলে যাচ্ছি কতজন আমাকে শিক্ষিতরা গালি দেয়, আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এই ময়দানে বসে
চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে এতগুলো মানুষ, আপনারা সাক্ষী থাকুন, কিয়ামতের দিনে আল্লাহ আমাকেও ডার করাবে, আপনাদেরকেও ডার করাবে। আমরা মাদ্রাসা ছাত্র, আপনাদেরকে দলিল দিয়ে যাই। জানেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশমন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে, একটা অমুসলিম ঘরে, সব মুসলমান ঘরে। একটা করে বলে দিচ্ছি, তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন জোরে। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। তারিক ফতেহি মুসলিম। আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম। ওয়াসিম রিজভী মুসলিম। আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে, তোবা তোবা মাল বলাটাই আমার ভুল হলো, নাউজুবিল্লাহ। একটা মেয়ে ছেলে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। এই মেয়েটা কলকাতায় বাস করে, এর নাম রেখেছি পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, আধা বিহারি আধা বাঙালি। জন্মটা কি করে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মেয়েটা প্রতিনিয়ত আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছে। ইউটিউবাররা এটা ছাড়বে, সেই হারামের আওলাদের কাছে যেন আমার আওয়াজ পৌঁছায়। যদি হিম্মত থাকে, अगर हिम्मत है तेरे माँ ने अगर हलाल में पैदा किया तो हमारे साथ एक मर्तबा बैठ के दिखा, हम तुमको बताएंगे इस्लाम क्या है, हम तुमको बताएंगे हमारा रसूल कौन है, हम तुमको बताएंगे कुरान क्या है, हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है। মেয়েটার বক্তব্য শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। এটা মুসলমানদের মেয়ে। এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে একটার পর একটা বুলি ফুটাচ্ছে, আপনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। কলকাতায় বাস করে, এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চায়। বড় কষ্টের বিষয়। তাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, সর্বপ্রথম আমি প্রমাণ করাবো, একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে। লেখেলেন কাগজ থাকে, এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কেন এরা এই পথে গেল, তার দলিল আমার কাছে আছে। তসলিমা নাসরিন মুসলমান ঘরের মেয়ে। আপনার ছেলেকে নসিহত নিয়ে যান, যারা নিজেদের ছেলেদেরকে শিক্ষিত করছেন, যুবকরা যারা আছে, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ছেন, তারা নসিহত নিয়ে যান। আমি কবে মরে যাব জানি না, আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে বুকে। যতদিন এই ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, আমার ভাষাগুলো লকিরের মতো ভেসে যাবে। আমি কালকে মারা যেতে পারি, পরশু আল্লাহ তুলে নিতে পারে, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাব, কিন্তু আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে। শুনে যান, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লকিরের মতো আপনার মনেতে গেঁথেলেন, নোট করেলেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও। আল্লাহর কসম করে বলছি, দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন যদি না থাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। মূল্যটা কেমন? একটা জীবজন্তু, জানোয়ারের মতো। গায়ে কথাটা লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই। আর আমি বলে যাচ্ছি, তুমি ডাক্তার হও, দিনদার হও, তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাস্টার হও, দিনদার হও, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি প্রফেসর হও, তুমি দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি নেতা হও, তুমি আল্লাহকে ভুলো না, দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। আসাদ নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নিবে, তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নিবে। এতে ইসলামের কোনো যায় আসে না। আল্লাহর কসম, এটা তো কিছুই নয়। এখন আমি সেদিনে বলেছি, কলকাতার বুকে কোথায় আপনার মিটিয়া বুরুজে বলে এসেছি যে শুনে লাও, अभी तो छोटा दज्जाल आया है हमारे देश में, बड़ा दज्जाल आना बाकी है। छोटा दज्जाल कौन है? बाबा बागेश्वर धाम अपने आप को कह रहा है मेरे को गायब का खबर मालूम है। और बागेश्वर धाम बाबा जी, वो तो लोगों का कुंडली पर पढ़ रहा है।
আমাদের মতো কত মুসলমান ঈমান হারা হয়ে বাবার কাছে হাজির হচ্ছে। আমি একটা লোককে দেখলাম টুপি লাগিয়ে উত্তরপ্রদেশে, বাবা आपसे मोहब्बत करते हैं, आप तो महान हैं, आपके पास आया हूँ, हमारा कुंडली बोल दीजिए। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल ही बंद कर दो। बाबा तो बीमारी भी ठीक कर रहा है। सिर्फ ये नहीं, बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बोले हाँ मेरे को पता था। साला बाबा को अरेस्ट करो जल्दी, ये सबसे बड़ा क्रिमिनल है। अगर तुमको पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है, थोड़ा रोक दे। तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई। जोरे बोलुन सुभान अल्लाह। বড় কষ্ট কোথায় লেগেছে জানেন? আমাদের দেশের দুঃখ এক জায়গায়, লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা, ঠিক কি না কথা বলে? যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে 2 লক্ষ টাকা। আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো, নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলেন যে অতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন, সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 1500 টাকা। কত বললাম? 1500। আমার তো জানা ছিল না। रेल मंत्री যদি বলে দিতেন ভারতের हमारा रेल कर्जे में है, गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट, तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में 1-1 रुपया दे देते तो कितना, যদি 1 কোটি মানুষ 1 টাকা করে দিত ক কোটি হতো? 1 কোটি টাকা। আচ্ছা আপনারা বলুন, আমাদেরকে যদি সরকার বলতো রেল মন্ত্র যে আমরা টাকা দিতে পাচ্ছি না, মুসলমানরা 1 টাকা করে দাও, আমরা দিতাম না? জোরে বলুন দিতাম ইনশাআল্লাহ। তার মানে রেল গরিব। রেল মন্ত্রী যদি আমাকে বলতো যে আমাদের কাছে পয়সা নাই, আমরা 1500 টাকা দিচ্ছি, আবে 3500 আমার পকেট থেকে দিয়ে কমপক্ষে 5 করে দিতাম, তোদের ইজ্জতটা বাঁচতো। কষ্টের বিষয় এটা। মারা গেলে 5 লাখ, আহত হলে 2 লাখ। যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল, সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে 1500। এর থেকে লজ্জার কিছু হতে পারে? যদি বলেন কেন? এটা কিয়ামতের আলামত। আলামতটা কি? শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে। এটাই কিয়ামতের আলামত। লেখে এটাকে কেউ কাটতে পারবে না। এটা নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে। এটাই কিয়ামতের আলামত। তার প্রমাণ এই রেল দুর্ঘটনাটাকে বাঁচানো। আর এই বাবা বললে हमें मालूम था और सारे लोग मरे गए, लेकिन बाबा ने रेल को रोका नहीं। দ্বিতীয় নম্বর শুনেলেন কেন বললাম ছোটা দাজ্জাল? আবি বড়া দাজ্জাল আনা বাকি। বড় দাজ্জাল যখন আসবে তখন তুমি তোমার ঈমানটাকে কি করে রুখবে? এই খালি কুণ্ডলি বলে দিচ্ছে, যার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় দাজ্জাল যখন আসবে তোমার সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মুর্দাকে জিন্দা করে দেখাবে। তখন তোমরা তোমাদের ঈমানকে আর কোথায় ধরে রাখবে? তোমরা চিন্তা করো। শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, অবাস্তব জিনিস দেখায়, জেনে রেখে দিবেন ওটা জাদু ছাড়া আর কিছু নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বর্ধমানে ধুমধাম করে মুহররম হয়। তো আমাকে একজন বললে, হুজুর আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা? এমন কেন বলো তো? বলে আগুনের উপরে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না পারবো। বলে কেন? বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? একদম এটা বাস্তব বলছি। যেমন আমার একটা জলসায় বলেছি আমি, আপনারা কে শুনেছেন জানি না, যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে না নাই? গজলটা কি?
বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন প্রমাণ দেন, হাদিস এবং কোরআন বিরোধী ভাষা। এই ভাষাটা হতে হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল, বিষ ছিল বিষ পানি হয়ে গেল। এটা হচ্ছে সহি ভাষা। কেউ যদি আপনাকে যদি এক গ্লাস বিষ দিই দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে তুই খাতো, সে বাঁচবে না মরবে? আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোর হয়, তোর ইমানের জোরটা আমি আগে দেখবো, আমি এক গ্লাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে, তোকে দেবো, তুই বিসমিল্লাহ বলে খাবি। আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আমি ইয়াসিন, আমি একজন আলেম, আমি যদি বলি আমি কত বড় ওলি যদি তোমরা দেখতে চাও, আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যে এটা ইয়াসিন হুজুর, ও জানে যে আমি শর্ট মারবো, আমার বীজ মেরে দিবে, দিবে না? দিবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কথা বলে কামড়াবে কেন? সাপের সিফাত মানে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কি না? কথা বলে সাপের গুণ। যদি বলেন ওলি হলে কামড়াবে না, তুমি মূর্খর জগতে বাস করছো। শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি, ঠিক কি না? কথা বলে তার থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরত আবু বকর গুহার মধ্যে ছিদ্র ছিল, নিজের রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজিকে দংশন না করে দেয়, আমাকে না দংশন করে। এমন অবস্থায় একটা ছিদ্রে সাপ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। যে সাপ আবু বকরকে চিনল না, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেন? যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ আর পৃথিবীর কোন ওলিকে চিনবে বল মনে হয় আপনার? বড় কষ্ট লাগে। তার মানে শুনেলেন, ইসলাম কোরআন যেখানে বিপদ আছে, বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ। আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলে। আত্মহত্যা করা পাপ না পাপ নয়? কথা বলে। আত্মহত্যা করা পাপ। শুনেলেন? এরপরে আমি যে আয়াত পড়েছি আবার শুনেলেন, আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে। প্রাণের মূল্য। আমাদের অনেক যুবক আছে 3 দিনকার প্রেমে গলায় দড়ি দেয়, দেয় না? দেয়। কোন মেয়ে যদি 3 দিন আই লাভ ইউ বলে, 4 দিনের বেলায় বলে তোকে আর ভালোবাসি না, তুমি আত্মহত্যা করবে, নাহলে গলায় দড়ি দিবে, নাহলে লড়ির সামনে পড়বে, আমি আর বাঁচবই না। বড় কষ্টের বিষয়। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এটা কোরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বা কেউ মানে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে, সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে, অতটা পর্যন্ত খাওয়া যায় যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বলুন, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে। আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউন গুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়া লেন, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? সকলের নামাজ হয়েছে, বিল্ডিং এ জুম্মা হয়েছে, ঠিক কি না? কথা বলে। বিল্ডিং। আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরে তারাবি পড়েছি। নামাজ হবে না? হবে না? নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হানি থাকবে সেখান থেকে নিজেদিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন ওলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না ভুল বললাম?
যদি বক্তা বলছে শালা লাফিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কিরকম জিকির। বিশ্বাস করুন আপনাকে হাদিস শুনিয়ে দিয়ে যাই, আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার, ডিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। আমাদের দেশে ওই জন্য আমার জলসাই আছে, কলকাতায় 2-24 পরগনায়, হাওড়ায়, হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আছে, ঠিক কি না? এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয় আমাদের হুজুর ঘুমাচ্ছে মসজিদে। হুজুর তো তোর মতো নামাজি নয়, গুটকাখোর নামাজি তোর হুজুর নয়। তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত করবে, ওটাই সকলের জন্য কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সারা রাত পড়েছে, একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক নিয়ে খালি গুটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সারা রাত পান, গুটকা, সিগারেট আর নামাজ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে আমরা সবাই পালাই, আমার মুয়াজ্জিন তুরা দুজনার পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না? বলবে না, আবার আগামী বছরে দেখব। ও খালি একদিনের নামাজি, শবে বরাতের রাতে, তো কেলানি খাবে না? খাবে না। আর ইমাম শুনেলেন শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন ঈশার নামাজ জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য তুমি একদিনও নাই, তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেব, তোর নামাজটা মেম্বার পেরুবে না। আর যারা 5 ওয়াক্তের নামাজি, তারা 4 রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেন, ওই জন্য হুজুরের মুখ থেকে শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো। কি হলো গো? বলে আমি তাহাজ্জুদ পড়ব মসজিদে গিয়ে। বগলে বালিশ নিয়ে মসজিদে হাজির। কি বুঝলি? বউ একা পড়ে আছে, ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে। ঝাঁটা জুতো খাবি কবরে। আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয়নি। কোরআন খুলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন কোরআনে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন, পৃথিবীর কোন নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এরপরে বললেন উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক, কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে। তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো, তোমার বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। রাত 11টায় মসজিদে চলে গেলে, 11:30টায় মসজিদে চলে গেলে, বিবির হক বিবিকে দিলেন না, বিবি বঞ্চিত হয়ে গেল। ওই জন্য
মুসলমান শুনেলেন। আপনি যদি মনে করেন রাত দুটোই উঠবো তাহাজ্জুদে, আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন, বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদিকে শিক্ষিত মনে করছো, যাদিকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদিকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই। বউ শুয়ে থাকে কুকুরের সাথে আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাত্র, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দিই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখুন, আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলুন। বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আচ্ছা আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলে? কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি 3টে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে, করবে না করবে না? কথা বলে? কার বাচ্চা কেউ জানে না কোন ষাঁড়টার সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পারবে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে। তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন, একটু পানি ঢালুন তো। কিছু মেয়ে এলেন আর প্রশ্ন করলেন, হে ইমাম আপনি উত্তর দেন, কি একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা মেয়ে কেন 3টে বিয়ে করতে পাবে না? 4টা বিয়ে, 4টা পুরুষ রাখতে পাবে? উত্তর খুব সুন্দর দিয়েছিলেন জানেন? তিনি পেরেশান হলেন, বলে এই উত্তর আমার কাছে নেই, কালকে এসো, কালকে উত্তর দেব। তো তারপরের দিন মেয়েরা আসবে, ইনি বাড়ি চলে গেলেন, খানা খেতে বসেছে। মেয়ে দেখলো আব্বাজি খুব পেরেশান, সঙ্গে সঙ্গে তার আব্বাজিকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে মা আমি খুব বিপদে পড়েছি, মেয়ের একটা প্রশ্ন করেছে উত্তর দিতে পারি। তার মেয়ে বললে কালকে আমার কাছে পাঠা, বিসমিল্লাহ, আমার কাছে পাঠান। বলে উত্তর দিতে পারবে? একদম অবশ্যই, 100%। তারপরের দিন যখন মেয়ের কাছে এসেছে, কি বুঝলেন? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে তোমরা আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছে সেই উত্তরটা দিবে। মেয়েরা এসে বললে বলুন
একটা মেয়ে কেন চারটা পুরুষ রাখতে পাই না, একটা পুরুষ চারটা মেয়ে রাখতে পাবে? আচ্ছা আপনারা বলুন, একটা পুরুষ যদি চারটা বউয়ের সঙ্গে 4 দিন মিলামিশা করে, 4 জনের বাচ্চা হলে ডাউট থাকবে যে এই বাচ্চাটা কার? কথা বলে। 4টাই বাচ্চা কার থাকবে? একটাই বাপের থাকবে, থাকবে না থাকবে না? একটাই বাপের থাকবে। শুনলেন? আগে চলুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা এক কাজ করো, সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি। বললে তোমরা নিজের স্তনে 1 বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলে। তারপরে বললেন তোমরা সবাই নিজের নিজের দুধ বার করো। সবাই ব্যর্থ। বললে হে তুমি কেমন মেয়ে, পাগল নাকি? এই দুধগুলো কি আর বার করা যায়? সঙ্গে সঙ্গে বললে, হে পাগল নারী, তোমার কি বুদ্ধি নেই? হে পাগল নারীরা, যেমন তুমি দুধকে বার করতে পারবে না, সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না, আধুনিক যুগ ছিল না, ডাক্তারির যুগ ছিল না, সেই যুগে তিনি পরামর্শ দিলেন, একটা মেয়ে তোমরা যদি 3টে স্বামী রাখো, এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলায় দাঁড়াবে যে বাচ্চাটা কার। তাই একটা মেয়ে 4টা পুরুষ রাখতে পারে না, একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন, আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমানরা 4টা বিয়ে করে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন, তারপরে বক্তব্য দিবেন। তা না হলে আমি তো ভাবি এর থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই। তা না হলে আমাকে যদি পছন্দ না হয়, তুমি কোনো ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো, যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও। ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। বিয়ে হয়েছে তো আপনার কটা বউ? একটাই। তোমার আপনার কটা? একটাই। আমারও একটাই। 4টা কার আছে? হাত তুলেন তো। কারো আছে? আরে না, হ্যাঁ বলুন। নেই। এটা জানা দরকার। 4টা বিয়ে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কসম করে বলছি, শুনে যান ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োডাটার আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে সব জানেন। যাদের মনে হচ্ছে আল্লাহ জানেন না, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাদের মনে হচ্ছে আল্লাহ কিছুই জানে না, তারা শোনায় আয়াতটা, সূরা আলে ইমরান 1ম পৃষ্ঠা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসীরের মধ্যে আছে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান যেটা পায়, বিজ্ঞান মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু দিয়ে দিয়েছে। চলুন আগে। এখন বর্তমান যুগে আপনারা জানেন, মোবাইলে আমি কালকে অ্যাড দেখছিলাম, কলকাতা, নামটা করব না, একটা হসপিটালে, আমি নাম করে লিখছি, নাইলে এখানে আমার নামে কেস ঠুকবে। কি বুঝলে? কেন? ভারত সরকার জায়েজ করার দিয়েছে, কিন্তু ইসলাম শরীয়তে জায়েজ নাই। কি শুনেছে? যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হয়নি, এরকম লোক আছে না নাই? 10 বছর 12 বছর বাচ্চা হয়নি, কথা বলেন, আছে না নাই? আছে। ছেলে হয়নি, তাদেরকে পরামর্শ দিচ্ছে, তাদের আর কোনো চিন্তার কারণ নেই। তারা কি করবে? তোমরা আমাদের কাছে এসো, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, স্বামীর বীর্য নেওয়া হবে, অন্য একটার মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। সেই বাচ্চাটা 7 মাস বয়স হলে অপারেশন করে তুলে নেওয়া হবে, সিজার করে সেটাকে কাঁচের ঘরে রাখা হবে। তার বয়স যখন 1 বছর দাঁড়াবে, বাচ্চাটা যখন ছটফটে হয়ে যাবে, তুলে বার করে দিবে। যদি শরীয়ত জিজ্ঞেস করেন, ইসলামের পরিভাষায়
জিজ্ঞেস করেন এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েজ বাচ্চা, হারাম আওলাদ, ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না। শুনেলেন? যদি বলেন হালাল পদ্ধতি কি, ওই জন্য তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি আর একটা বিবাহ করো, যদি তোমার প্রথম স্ত্রীর বাচ্চা না হয়, কিন্তু শব্দ আল্লাহ মধ্যখানে রেখেছেন দুটো বিয়ে করতে পারো, কিন্তু যদি তোমাদের মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই বিবি যদি মনে সন্দেহ হয়। যাদের দুটো বউ আছে তারা শুনে যান, যদি মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ে আর যদি আপনি একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা দেন, লেকে নিয়ে যান, কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবেন না। 5 ওয়াক্তের নামাজি হলে দুটো বউকে সমান চোখে দেখতে হবে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের হুজরাখানায় বসে আছে, 9 জন বিবি একসঙ্গে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন বিবি দাঁড়িয়ে বললেন আমার একটা প্রশ্ন আছে হুজুর। নবীজি বললেন বলো। তোমরা তো আমার স্ত্রী। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন এ আমার বিবিরা, তোমরা কালকে ফজরের পরে আসবে, আমি উত্তর দিয়ে দেব। বিবিরা চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী এশার নামাজ পড়ে প্রথমেই ঢুকলেন মা আয়েশার ঘরে, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে হাতটা পাতো, হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর, বুকে জড়িয়ে কপালে চুম্বন, আর নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতেই দুটো করে খেজুর, কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি। ফজর হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন, 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? নবীজি উত্তর দিলেন হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, আমি তাকেই বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে হাসছে, আমাকে বেশি ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি এটা নবীজি আদর্শ দিলেন, সমান চোখে দেখতে হবে। এটা নবীজির দ্বারা পৃথিবীর বুকে আদর্শ ছড়ালো। শুনেলেন আমাদের দেশে যারা বলছে লিগেল বউ দুটো রাখলে এটা বলছে চলবে না, আমি আপনাকে প্রমাণ দেব। কলকাতায় ঘরে একটা বউ মদের পাড়ে আর একটা বউ রেখেছে, ঘরে বিবি রেখে তারা পতিতালয়ে যাচ্ছে, যারা যাত্রা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, ওটা আমাদের দেশে জায়েজ আছে, কিন্তু লিগেল বউ রাখলে জায়েজ নাই। এই হারামখোররা নিজের বউ তো আছেই আছে, অন্য মেয়ের সঙ্গে 5টা মেয়ের সঙ্গে আফের আছে, সম্পর্ক আছে, রাত কাটায়, ওটা ওদের কাছে জায়েজ আছে। কিন্তু কেউ যদি লিগেল দুটো বউ রাখে এটা হারাম। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাআলা হেফাজত করুন। শুনে রেখে দেন। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে বাঁদির পেটে, কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে। খবর নেন আপনার নেতাদের কাছ থেকে, আমি মৌলভী ইয়াসিন বলে গেলাম, নবান্ন থেকেও শুধু নয়, গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশের একজন আর্টিস্ট, তার নাম আমি উচ্চারণ করব না, কেন? সে মুসলিম আর্টিস্ট, তার একটা ছেলে পয়দা হয়েছে, জানেন কোথায়? কোথায়? তার বাঁদির পেটে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া করেছে, তার বীর্য নিয়ে তার পেটে ভরা হয়েছে।
দিয়ে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা আর হারাম বাচ্চা। কেন? মানুষের কাছে যখন অধিক পয়সা হবে, সম্পদ চলে আসবে, স্ট্যান্ডার্ডই চলে আসবে, তখন মানুষ ওটাকেই আধুনিকরণ মনে করবে। নিজের বিবিদিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীরকে সুন্দর রাখার জন্য, কাজের মেয়ের পেটে, রাস্তায় একটা বাঁধির পেটে, রাস্তায় ঘুরে বেড়ানো একটা পাগলের পেটে বাচ্চা নিবে, কিন্তু নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিবে না। ওই নাজায়েজ বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন। মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। নবীজি সাহাবীরা কেনেছিলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, নামাজি ভর্তি হয়ে যাবে। সাহাবীরা বললেন চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিসে হাদিসটা নবীজি বর্ণনা করেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, শোনো, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর তারা মসজিদ ভর্তি করে দেবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর বারগাহে কবুল হবে না। বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে আর তারা সুদ খেয়ে নিজেদেরকে বড় লোক বলবে আর তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। এমন একটা যুগ আপনার সামনে আসতে চলেছে, আপনি অনুভব করতে পারবেন না। কেন্দ্র থেকে রায় দিয়েছে, এরপর থেকে মুসলমান নয়, গোটা ভারতের যতগুলো নারী আছে তারা 5 মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে, কোন রকমের অপরাধ নেই। কলকাতা টাউনে যতগুলো ডাস্টবিন আছে, মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে, এইগুলোতে আর ময়লা থাকবে না, এইগুলোতে ভ্রূণ আর বাচ্চা থাকবে। রাস্তাঘাটে ব্যভিচার করবে আর এরা অবাধে বাচ্চা নষ্ট করবে। আর ওই ডাস্টবিন গুলো, হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুষ থাকবে না, খালি ভ্রূণ পড়ে থাকবে। কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে, শুরু হয়ে গেছে। দেখিয়ে দেবো প্রত্যেকটা পার্কে জিনা চলছে, জিনা। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা বলে থাকি, আপনাকে আমি প্রমাণ দেব। মোবাইল খুলেন, প্রমাণ পেয়ে যাবে। আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তারা ঈমানও ধ্বংস করছে, নিজের যৌবনও ধ্বংস করছে। বড় কষ্টের বিষয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, সরকার আইন করেছে 18 বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারবে না। ছেলেরা, আপনারা জানেন, উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে, আরবি কিতাবের মধ্যে আছে 9 বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালিগান করিবা, মানে বালিগ হব হয়ে যায়। যখন মেয়েটা 12 বছর বয়স আছে, ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আজকে যারা বলছে না মুসলমান বারে বারে এই নাজিয়া ইলাহি খান হারামের আওলাদ, ই বলছে মুসলমান 12 साल के बच्ची को निकाह करते हैं और बलात्कार करते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। বিয়ে করলে কখনো বলাৎকার হয়? আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি। আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে শরীর নষ্ট হয়ে যায়, তাদের রক্ত থাকে না, বাচ্চা পুষ্টিকর হয় না। বলে না ডাক্তারের পরামর্শ দিচ্ছে, আমি দেখছি তো মোবাইলে ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি, পুষ্টিকর হয় না। আগেকার মানুষ মূর্খ ছিল, 9 বছরে বিয়ে হতো, 11 বছরে বিয়ে হতো। সেই হারামখোরকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো। আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল, বিয়ে হয়েছিল ওই 11 বছর 8 মাস থেকে 12 বছরের মধ্যে। কার বললাম? আমার দাদি শাশুড়ি। 7টা বিটি। কটা বিটি বললাম? কথা বলে না? 7টা আর 2টো বেটা। 7 আর 2 কত? 9টা। মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না, যা খেত তাই হজম হতো। ঠিক বললাম না ভুল বললাম? এরকম আমি নয়, এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে। আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে ক বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, ছোটতে না বড়তে? কথা বলে। তখন ব্যভিচার কম ছিল ওই কারণে, তখন জিনা কম ছিল এটার কারণে, তখন বলাৎকার কম ছিল এটার কারণে। আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে 18 বছরে এরা বালিগ রেখে দিয়েছে। এই 12 বছরে বালিগ হওয়ার পর থেকে 13 বছরে পা রাখছে। যৌন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা করছে, অবাধে মিলামিশা আর জিনা করছে, জিনা ইলিপ্ত হচ্ছে।
আপনি যতই বলেন যে হুজুর শিক্ষিত, শিক্ষিতরাই তো জিনা করছে, যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে না, আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন, আলামিন মিশনে দেন, যেখানে নামাজ হবে, যেখানে কোরআন পড়তে পারবে, যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে, ইসলামী কালচারে থাকবে, আলামিনে দেন আপনার ছেলে। আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে, জিনায় লিপ্ত হবে, সমকামিতে লিপ্ত হবে। যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে, 100% না, অবশ্যই। আমার মেয়ে স্কুলে পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমার ভাই পড়া স্কুলে পড়ে, মাদ্রাসাতেও পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমি শিক্ষার বিরুদ্ধে নয়, শুনে রেখে দেন, তোমাদের আদর্শের বিরুদ্ধে আমি, তোমাদের আখলাক আর চরিত্রের বিরুদ্ধে আমি শিক্ষার বিরুদ্ধে নয়। তা না হলে আমি বললাম কি করে যে আলামিন মিশনে ভর্তি করো তোমার সন্তানকে? এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনাদিকে বলে যায়, ছেলেকে যদি বাঁচাতে চান একটু টাকা খরচ এখানেও হচ্ছে, ওখানে একটু বেশি হবে। সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে, কোরআনও থাকবে। আপনারা মনে করবেন হুজুর বলছে, যখন হুজুরের মনে হয় আলামিন আছে, আমার আলামিন মিশন ভীষণ নাই, আমি ওই জিনিস নয়, আমি মাদ্রাসা চালাই, আমি মাদ্রাসাওয়ালা লোক, আমার মাদ্রাসা আছে, আমাকে আমার মাদ্রাসায় ছেড়ে দিবেন ফ্রি, 1 টাকা লাগবে না বোর্ডিং, কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে। আমি কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি, কয়েকটা, সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন? পরীক্ষা করে নামাজ আছে, রোজা আছে, দিনদার আছে। আমার বর্ধমানে কাঁটাদিঘি মিশন আছে, কাঁটাদিঘি মিশনের যিনি মালিক আছেন, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, কথা হয়। এই আপনার খলতপুরে আলামিন মিশনের মাহমুদ আলী সাহেব আমার খুব ক্লোজ লোক, ফোনে কথা হয়, অনেকক্ষণ গল্প করি। উনি আমার মাদ্রাসাতেও টাকা দেন, আমার অন্য একজন শিক্ষক যায়, আমি যাব করে উনার বাড়ি মুলাকাত করতে যাওয়ানি, বেচারা খুব অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। তো আমি এই সমস্ত আলামিন মিশন গুলো দেখলাম, এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে, যে ছেলে নামাজ পড়বে, শুনেলেন কোরআনের একটা আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজটাকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, কে কে নিজের মালের বরকত চান? হাত তুলেন তো, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। মালের বরকত চান? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মালে বরকত দেখ। শুনেলেন, 3টে কাজ করবেন। কটা বললাম? 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যাদেরকে মাল দিয়েছি সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, এবং যারা এতিম আর মিসকিন থাকবে তাদের পেছনে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমাদের কাছে মুসাফির যদি হাত পাতে সেই হাতকে তোমরা ফিরিও না। আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না। আমি আমার বাড়ি থেকে এখানে রাস্তা হলো 194 কিলোমিটার, প্রায় 200ই ধরুন কম বেশি। আমি সবথেকে বড় মুসাফির। আমি আপনাদের কাছে শুনে নেন, আল্লাহ মাল কাড়ে কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যখন মানুষ অপব্যয় করে আল্লাহ মালকে কেড়ে নেয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভাইয়েরা যারা আল্লাহকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, এই বাবুদের জন্য, প্রোগ্রামের জন্য, কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনাদের কাছে রুমালটা পাঠাচ্ছি। যে যা পারবেন রুমালে 100, 200, 50, 500, 100 রুমালটা দেন, রুমালটা দেন। 2 জন ধরেন, বাবু ধরেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে। শুনেলেন, যাকিরা গচ্ছিত সম্পদ,
কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন। নবীজি বললেন যাকিরা গচ্ছিত সম্পদ। কি কাঁদবেন? মানুষ মনে মনে ভাববে আমি আরো কিছু টাকা দান করলে আমার মঙ্গল হতো, আমি আরো কিছু টাকা দিলে আমার ভালো হতো। মানুষ এই বলে কিয়ামতের দিনে কাঁদবে, কিন্তু সেদিনে উপায় থাকবে না। আজকে আমার ভাই আপনাকে বলবো 10, 5, 1, 2 পর্যন্ত যার কাছে পকেটে যা আছে আল্লাহর ওয়াস্তে এই রুমালের মধ্যে ফেলেন। এই রুমালে ও বাবু এক দাঁত থেকে লাও না, এক দাঁত থেকে সামনে থেকে লাও, মিডল থেকে লিচ্ছ কেন? এক দাঁত থেকে। আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে? ইউটিউবাররা শুনেলেন, কেউ আমার বক্তব্যে আমি শিরক বিদআত নিয়ে বলেছি কোন রকমের কোন ঠাকুরের হিন্দু ভাইদের কোন ফটো দিয়ে থাম্বনেল দিয়ে ছাড়বেন, বাকি সব থাম্বনেল দিবেন, কোন অসুবিধা নেই, ইসলামিক থাম্বনেল দিবেন। উল্টো পাল্টা আর আমি যে বক্তব্য দিয়েছি সেটাই দিবেন। মুসলমানদের জন্য আপনি লিখে দিবেন থাম্বনেলে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া জায়েজ না নাজায়েজ, এই ধরনের থাম্বনেল দিবেন। ইসলামে জায়েজ না নাজায়েজ, এই ধরনের থাম্বনেল দিবেন। কোন ভাইকে আঘাত দেওয়া যাবে না, ইসলামে নিষেধ আছে। আল্লাহর নবী এলান করলেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমার ভাইরা নামাজ ক ওয়াক্তের বাবা কথা বলে 5 ওয়াক্ত। আমি দেখতে চাই আল্লাহর 5 জন বান্দা কে কে আছে 1000 করে টাকা নিয়ত করবে। 5 জন বান্দা আল্লাহ 1000 করে টাকা দিবেন। 5 জন ভাই কে কে আছেন 1000 করে টাকা 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন দিবেন। 5 জন ভাই 5 জন